যে আমি প্রতিদিন এই যে বৃষ্ঠা ত্যাগ করি, কিন্তু যে জায়গায় আমি বৃষ্ঠা ত্যাগ করি তার পরদিন আমি সেই জায়গায় বৃষ্ঠা দেখতে পাই না। তাহলে আমার বৃষ্ঠাটা প্রতিদিন যাচ্ছে কোথায়? হরি বল। একদিন তিনি ওই বৃক্ষের আড়াল হতে দেখলেন, কি দেখলেন? যে নরোত্তম গুরুদেবের সেই বৃষ্ঠাটি বুকে জড়িয়ে ধরে আর কাঁদছে, আর গুরুদেবকে বলছে, ওগো গুরুদেব, আমায় তোমার চরণ হতে বঞ্চিত করো না, আমায় কৃপা করো, আমায় তুমি দূরে ঠেলে দিও না। নরোত্তম দাস ঠাকুর যখন এমন ভাব দর্শন করলেন, লোকনাথ প্রভু যখন এমন ভাব দর্শন করলেন, তখন ছুটে গিয়ে নরোত্তমকে জড়িয়ে ধরেছে। ওরে নরোত্তম, আমি ভেবেছিলাম জীবনে কাউকে দীক্ষা দেব না। আস্তে আস্তে, কিন্তু ওরে নরোত্তম রে, গুরুর প্রতি তোর যে এত ভক্তি তাই আমি জানতাম না। তোর যে গুরুর প্রতি এত ভক্তি আমি জানতাম না। আমি ভেবেছিলাম আমি জীবনে কাউকে কোনোদিন দীক্ষা দেব না, কিন্তু তোকে আমি দীক্ষা না দিও তুই যে কর্ম করলি, ওরে নরোত্তম, তুই আমায় ঋণী করে রাখলি। হরি বল, হরি করে রাখিলি, তুই আমায় ঋণী করে রাখলি, তুই আমার ঋণী করে রাখলি। তোর মতো ভক্ত আমি দেখি নাই রে, তুই আমায় ঋণী করে রাখলি। তোর মতো ভক্ত আমি দেখি নাই রে, ঋণী করে রাখিলি। তোর মতো এমন ভক্ত আমি দেখি নাই রে, আমায় ঋণী করে রাখলি। তোর মতো ভক্ত আমি দেখি নাই রে। বলি আই আই আমার কাছে আই রে, হরি বল, হরি বল। বলি তোর মতো ভক্ত দেখি নাই রে। বলি আয় আমার কাছে আই রে, তোর মতো ভক্ত দেখি নাই রে। বলি আয় আমার কাছে আই রে, তোর মতো এমন ভক্ত আর দেখি নাই রে। আয় আমার কাছে আই রে, এমন ভক্ত দেখি নাই রে। আয় আমার কাছে আই রে, এমন ভক্ত দেখি নাই রে। আয় আমার কাছে আই রে, এমন ভক্ত দেখি নাই রে। আয় আমার কাছে আয় রে। আয় আমার কাছে আয়, তোকে আর এত কষ্ট করতে হবে না। আয়, আমি ভেবেছিলাম আমি কাউকে দীক্ষা দেব না, কিন্তু আয়, তোর মতো এমন গুরু প্রতি ভক্তি যা, তোর মতো এমন এমন মনের মানুষকে আমি পেয়েছি, এমন জ্ঞানী এমন সাধককে আমি পেয়েছি। আয় আমার কাছে আয়, তোকে আমি দীক্ষা দেব। এই বলে লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে দীক্ষা দিয়েছিলেন। আস্তে 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 জীব বলছে, ভগবান বলছে, জীব ভজতে যদি হয় সর্বপ্রথম কাকে ভজবে জানো? তোমাদের পিতা মাতার চরণকে আগে সেবা করো, তারপর এই যে শিক্ষাগুরু দীক্ষাগুরু আছে তাদের চরণকে সেবা করো, আর তারপর আমি ভগবান, তারপরে তোমরা আমায় সেবা করো। আগে এদেরকে সেবা করো, আগে গুরু কৃপা না হলে ভগবান কৃপা হবে না। ঠিক যেমন ভগবান আছে না নেই
আমরা এই যে তর্ক করি কিছু মানুষ যে ভগবান আছে না ভগবান নেই, তাহলে ভগবান আছে না নেই সেটা আমাদের তর্ক করবার বিষয় নয়, মেন কথাটা হলো বিশ্বাস। আস্তে আস্তে হরি বল। একটি 5 বছরের শিশু সন্তান, একটি 5 বছরের শিশু সন্তান, সেও ভগবানকে লাভ করেছিল। তার অন্তরে এত বিশ্বাস ছিল, অন্তরে এত ভগবানের প্রতি ভক্তি ছিল। সে কে বাবা? এই বেশি দূর না, বর্ধমান জেলার কাটুয়া কাঞ্চননগরে যার বাড়ি, যার নাম হলো ভক্ত বিহারী লাল। দৈব দুর্ঘটনায় বিহারী লালের জন্মের আগে তার পিতার মৃত্যু হয়ে গেল। পিতার নাম ছিল দ্বিজ ঘোষ আর মায়ের নাম ছিল মায়াবতী গো বাবা। তাহলে দ্বিজ ঘোষ মারা যাওয়ার পরে ওই কাটোয়া কাঞ্চননগরের মানুষগণ মায়াবতীকে বলতে লাগলো, ওরে বিচারিনী, ওরে ব্যভিচারিনী, তুই তোর স্বামীটাকে খেয়েছিস, গর্ভে যে সন্তান আছে তাকেও খাবি। কাজের জন্য যার বাড়িতে যায় কেউ কাজ দিতে চায় না, সব দূর দূর করে তাড়িয়ে দেয়। বড় যন্ত্রণায়, বড় কষ্টে যখন এক সময় বিহারী লালের জন্ম হলো, ছোট থেকে দেখে আসছে মা পরের বাড়ি কাজ করছে, কাজ করে যে অর্থ পায় সেই অর্থ দিয়ে তাদের কোনো রকমে চলে যায়। ছোট্ট বিহারী লাল দেখতে 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 যখন তার বয়স 5 বছর হলো, তখন সে ওই মায়ের কষ্টটা আর সহ্য করতে না পেরে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, আমি তো ছোট থেকে বাবুজির কাছে ডাকছে, বাবুজি, বাবুজি। কে রে? এই অসময়ে বাবুজি বাবুজি বলে ডাকছে কে? ও বাবুজি, বাবুজি আমি বিহারী লাল গো। বলে তোর নাম কি? তুই কোথায় থেকে এসেছিস? তোর পরিচয় কি? পিতামাতার নাম কি? বলে বাবুজি আপনার অনেকখানি প্রশ্ন, কিন্তু আমার একটাই উত্তর, আমার নাম বিহারী লাল গো। আমি এসেছি, আমার মায়ের খুব অভাব জানো তো, তাই আমি এসেছি, যদি কৃপা করে আমায় একটা কাজ দাও। সেই বাড়ির বাবুজি বলছে, এই ছেলে, তুই এইটুকু বয়সে তুই আমার কাছে কাজ চাইতে এসেছিস, তুই কি কাজ করবি? তুই কি কাজ করতে পারবি? বলে বাবুজি আমার মা যদি আমায় মানুষ করতে গিয়ে অতটা যন্ত্রণা, অতটা দুঃখ সহ্য করতে পারে, তাহলে আমি তার সন্তান হয়ে কাজ করতে পারবো না? কতটুকু জ্ঞান দেখুন বাবা, 5 বছর বয়স, কতটুকু অন্তরের দৃঢ়তা, সংকল্পটা কতটা বৃদ্ধি পেয়েছে। গরু চড়ানোর কাজ কতটা কষ্টের জানে না, কিন্তু বলছে আমি পারবো। তার অন্তরে ভক্তিটা আছে, বিশ্বাসটা আছে। তা বল তুই কি কাজ করবি বল। বলে বাবু তোমার ওই যে গোশালায় ধেনুগণ আছে, ওই ধেনুগণ দেবে, আমি ধেনুগণ চারণ করব। বলে তুই একটুকু শিশু, তুই ধেনুবৎস চারণ করতে পারবি? আচ্ছা বেশ, এই দেখ তোকে আমি বেশি মাইনে দিতে পারবো না, মাসে 4 আনা করে মাইনে দেবো, 4 আনা। বিহারী লাল বলে বাবুজি ওই 4 আনা মাইনে তুমি দিও, আর ওই 4 আনা মাইনে নিয়ে আমি আমার মায়ের হাতে দেব, তা থেকে আমাদের কিছু কষ্ট লাঘব হবে। তা বেশ, তাহলে আমার ওই গোশালায় 6টা ধেনু আছে, 6টা গরু আছে, তুই ওই 6টা গরু চড়া।
লীলার ভাবক লীলার পাশে দাঁড়িয়ে বললেন, ওরে মূর্খ, ও যদি 6টা গরু চড়াবে তাহলে তোর কাছে আসবে কেন? ও মায়েরা, এই 6টা গরু কি? এই 6টা গরু আমরা সবাই চড়াই। আপনারা চড়ান, আমি চড়াই, এবং আমার এই সম্প্রদায় চড়াই। এই 6টা গরু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি গরু আমরা সবাই চড়াই। ছোট্ট বিহারীলাল বলছে, বাবু গো, আমি তো 6টা চড়াতে পারবো না, আমি ওই বড় জোর 2-3টে চড়াতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই বাচ্চা ছেলে, তুই যখন বলছিস, বড় করে এসেছিস আমার কাছে, তোকে আমি নিরাশ করব না। আহা দেখো গো, এইটুকু সন্তান, এর মায়ের প্রতি কতটা ভালোবাসা, কতটা চিন্তা, এই বয়সে কাজ করতে এসেছে। আচ্ছা বেশ বেশ, তাহলে বিহারী, আগামীকাল থেকে আমার এই 3টি গরু নিয়ে তুই মাঠে চড়াতে যাবি। হ্যাঁ? বলে বেশ বাবুজি, বেশ। এখন বাবুজির কথা মতো প্রতিদিন গরু নিয়ে চড়াতে যায়। একদিন ঘটলো একটি ঘটনা বাবা, যে পথ দিয়ে গরু চড়াতে চড়াতে যাচ্ছে, সেই পথে একটা পাঠক ঠাকুর, সে এখন ওই পাঠক ঠাকুর ওই পথে বসে পাঠ করছে। বেশ শ্রোতা ভক্ত মণ্ডলী রয়েছে, আর সে পাঠক ঠাকুর পাঠ করছে আর বলছে, কেমন ভাবে বলছে, ওরে ব্রজের কানুরে কোন দোষে তুই মন হলি, ওই দ্বারকাপুরে। নিতাই গৌর হরি বল, হরি বল। ব্রজের কানুরে কোন দোষে তো এমন খোলে দ্বারকাপুরে। ব্রজের কানুরে কোন দোষে তুই এমন হলি দ্বারকাপুরে। আমার ব্রজের কানো মায়েরা সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওহে আমার হরি বল, হরি বল। ব্রজের কানো কোন দোষে তো কান খোলে দ্বারকাপুরে। আস্তে 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 বিহারীলাল গরু নিয়ে সেই রাস্তা দিয়ে চলেছে। হ্যাঁ, আর পাঠক ঠাকুর পাঠ করছে আর মায়েদের বলছে, বলে জানেন মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তার 9 লক্ষ ধেনুর পাল রয়েছে, আর তার 24 জন সখা। ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা, 12 জন সখা, 12 জন উপসখা। তা সেই পাঠক ঠাকুর ভক্তদেরকে বলছেন, মায়েরা, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রয়েছে 24 জন সখা, তাহলে আপনারা সবাই শ্রবণ করুন যে ভগবান বৃন্দাবনে নিতুই নিতুই বাঁশি বাজায়, আর তাকে যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারে তাহলে তার কাছে কিছু চাইতে হয় না, সে সেই ভক্তের মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। বিহারীলাল সেই রাস্তা দিয়ে যাচ্ছে,
গরুর পাল কখনো চলে গেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাঠটা শুনছে। শুনে মনে মনে ভাবছেন, তাই তো, এই যে পাঠক ঠাকুর এই কথা বলছে যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তাহলে সে নিশ্চয়ই বড় লোক। তার যখন নবলক্ষ ধেনুর পাল রয়েছে এবং সে নাকি মন বুঝে মাইনে পত্র দিয়ে দেয়, অনেক কিছু দিয়ে দেয়, তাহলে তাহলে আমি এই চারানা রোজে আজকের থেকে আর কাজ করব না। আমি যদি বৃন্দাবনে গিয়ে ওই কৃষ্ণের সঙ্গে কাজ করতে পারি, তাহলে আমি মাসে ভালো মাইনে করি পাবো। বাচ্চা ছেলে বোঝে না তো, অন্তরে যেমন ভাবনা জেগেছে। তা সেই দিনকার ওই বনে থেকে ওই গাভী বৎসগুলো ফিরিয়ে নিয়ে বাবুজিকে ডাকছে, বাবুজি, ও বাবুজি। কে রে, বিহারি এসেছিস? হ্যাঁ বাবুজি, এই নাও তোমার ধেনু বৎস, তোমার গাভী, তোমার খড় বালতি সব বুঝে নাও। আমি আজকের থেকে তোমার বাড়িতে আর কাজ করব না। বাবুজি বলে, কেন বিহারি, তুই কাজ করবি না? তুই কি অন্য জায়গায় কাজ পেয়ে গেছিস? বলে, সেসব আমি বলতে পারবো না, সে অনেক কথা, আমি পরে এসে বলবো। কোন, আমি যে কদিন কাজ করেছি আমার কাজের মাইনেটা দাও। এখন মা ও কাজ করেছে 1 মাসও হয়নি, বাচ্চা ছেলে বলে, আমি যে কদিন কাজ করেছি কাজের মাইনেটা দাও। আচ্ছা বেশ, তোকে কাজের মাইনে দেবো। তা বিহারি, কোথায় কাজ পেলি? বলে, বললাম তো এখন আমি বলতে পারবো না, আমি ওই বৃন্দাবনে যাব, কাজ করব এবং 1 মাস পরে আমি মাইনে নিয়ে বাড়িতে আসব, তখন তোমাকে সময় করে এসে বলে যাব। এখন আমার মাইনেটা তাড়াতাড়ি দাও তো দেখি। আচ্ছা বেশ বেশ বেশ। তা বিহারীর মাইনেটা দিল, কিছু পয়সা দিল। তা সে ওই মাইনেটা নিয়ে এসে মায়ের হাতে দিয়েছে। বলে, ও মা, এই নাও, আমি যে কদিন কাজ করেছি তার মাইনে দিয়েছে বাবুজি। বলে, কেন রে বিহারি, তুই মাইনে নিয়ে এসেছিস, তুই কি আর কাজ করবি না নাকি? বলে, হ্যাঁ, আমি ওই বাবুজির বাড়িতে আর কাজ করব না। বলে, কেন? বলে, জানো মা, ওই যে পাঠক ঠাকুর আজকে পাঠ করছিলেন, তিনি পাঠ করতে করতে বললেন যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, আর বাবুজির তো এই কয়েকটা গরু, আর সেই কৃষ্ণের কটা গরু জানো? তার 9 লক্ষ ধেনু, মানে 9 লক্ষ গরু রয়েছে। তাহলে আমি তার বাড়ি গিয়ে যদি কিছু গরু চড়াতে পারি, তাহলে আমি চড়া দামে মাইনে পেয়ে যাব। মা মায়াবতী বিহারীলালকে জড়িয়ে ধরে হাসছে। বলে, এই বিহারী, ভগবান কৃষ্ণ যেটা করেছে সেটা লীলা রে বাবা। শ্রীমদ্ ভাগবত বলছে 125 বৎসর বয়সে জরাব্যাধের তীরে ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন। হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করেছে ওটা লীলা। বৃন্দাবনে এখন বাস্তবে আর কৃষ্ণ থাকে না। বিহারীলাল বলছে, না মা, আমি ওই একটু আগে শুনে এসেছি, পাঠক ঠাকুর বলছিলেন, উনি কি তাহলে মিথ্যে কথা বললো? বলে, আচ্ছা বেশ বেশ, তুই আমার কথা শুনছিস না তো, তুই ওই পাঠক ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা কর। পাঠক ঠাকুর যদি বলে এটা লীলার কথা, বৃন্দাবনে বাস্তবে কৃষ্ণ থাকে না, সত্যিকারে কৃষ্ণ থাকে না, তাহলে তুই আবার আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। হরি বল। কিন্তু বিহারীলাল বলে, শোনো মা, যদি পাঠক ঠাকুর বলে এটা লীলার কথা, যদি সত্যি সত্যি বৃন্দাবনে কৃষ্ণ না থাকে, তাহলে আমি আবার গৃহে ফিরে আসব। আরে যদি বলে বৃন্দাবনে সত্যি সত্যি কৃষ্ণ আছে, তাহলে আমি আর বাড়িতে ফিরব। হরি বল মায়েরা, যদি সত্যি সত্যি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি আর বাড়িতে ফিরব না। এই বলে কি করলো, মায়ের চরণে একখানি প্রণাম করলো। এ কি পাগল ছেলে, তুই আমায় প্রণাম করলি কেন? বলে, মা,
সত্যি সত্যি যদি বৃন্দাবনে কৃষ্ণ থাকে তাহলে তো আমি আর ফিরবো না, আর আমি বাড়ি আসবো না, মানে তোমার মতো মায়ের চরণে আমি আর প্রণাম করতে পারবো না। তাই মাগো, আর দেখা হয় কি না হয়, তাই তোমার চরণে একটা প্রণাম করে যাই। হরি বল। এই বলে বিহারীলাল ছুটতে 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 যে পাঠক ঠাকুর পাঠ করছিলেন সেই পাঠক ঠাকুরের কাছে এসে ডাকছেন, পাঠক ঠাকুর, পাঠক ঠাকুর, ও গো পাঠক ঠাকুর, দেখো দেখো গো, দেখো একবার দেখো এসে আমি যে দাঁড়িয়ে আছি। পাঠক ঠাকুর, পাঠক ঠাকুর, ও পাঠক ঠাকুর, কে রে তুই? কোথায় তোর বাড়ি? কি নাম তোর? আমার কাছে এসেছিস কেন? তোর পিতামাতার নাম কি? বলে পাঠক ঠাকুর, আপনার অনেক প্রশ্ন, আমার প্রশ্ন একটাই, আমার নাম হলো বিহারী, আমি আপনার কাছে কিছু কথা জানতে এসেছি। বলে কি কথা? বলে সত্যি করে বলুন, আপনি যে ওই সকালবেলা পাঠ করছিলেন, আপনি যে সকালবেলা পাঠ করছিলেন, আপনি বলেননি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনি বলেননি যে তার নবলক্ষ ধেনু আছে? বলে হ্যাঁ বলেছি, তাতে হয়েছেটা কি? বলে আপনি বলেননি যে তার 24 জন সখা আছে? বলে হ্যাঁ আমি তো বলেছি। বলে তার 24 জন সখা আছে, কিন্তু জানো পাঠক ঠাকুর, আমার মায়ের যে বড় অভাব, ওই বৃন্দাবনে যদি আমি কৃষ্ণর কাছে কাজ করি, তার 24 জন সখা আছে, আর আমাকে নিয়ে তার 25 জন সখা হবে। হরি বল। আর তার কাছে আমি কাজ করলে আমি ভালো মাইনে পাবো, আর সেই মাইনে নিয়ে আমি আমার মায়ের হাতে তুলে দেব। জানো পাঠক ঠাকুর, আমার মায়ের বড় যন্ত্রণা, মায়ের বড় কষ্ট। আমার জন্মানোর আগে আমার পিতা মারা গেছে, সেই হতে আমার মা কত কষ্ট করে আমায় মানুষ করেছে। তাই পাঠক ঠাকুর, তাহলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? বলে হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণ আছে। বলে ঠিক আছে, তাহলে আমি আসি। এই বলে বিহারীলাল ছুটতে 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 চলে যাচ্ছে। এই বিহারী, দাঁড়া 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 দাঁড়া, শুনে যা শুনে যা, কোথায় যাচ্ছিস? বলে ওই যে তুমি বললে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজ করব, আমি আর এখানে কাজ করব না। বলে শোন, আমার কাছে আয়। এমনি ভাবে গেলে তো হবে না রে বিহারী, তোর আসল কাজটা যে এখনো করা হয়নি, তোর কর্ণে যে মন্ত্র দেওয়া হয়নি। গুরুদেব পাঠক ঠাকুর কাছে ডাকলেন, ডেকে তার কণ্ঠে তার কর্ণে গুরু মন্ত্র প্রদান করলেন। যখন মন্ত্র প্রদান করলেন, বলে যা, তোর মন্ত্র দেওয়া হয়ে গেছে। বলে শোন, আমি এই যে তোকে মন্ত্র দিলাম, তুই আমাকে গুরু দক্ষিণা দিবি না? বলে পাঠক ঠাকুর, যে গুরু দক্ষিণার কথা বলেছে, বলে পাঠক ঠাকুর, তোমার ওই যে পাঠ শুনেছি না, তোমার এই কথাগুলো শুনবার পর সেই সকাল থেকে বিকেল গড়িয়ে এলো, কিন্তু আমি কিচ্ছুটি খাইনি, আমি এখন উদরে কিচ্ছু দিতে পারি। আর জানো, আমার পরনে একটা জামা ছিল, আমি গরু চড়াতে চড়াতে সেই জামাও ফেলে এসেছি। এই দেখো, আমার পরনে শুধু একটা ধুতি আছে। পাঠক ঠাকুর বিহারীকে জড়িয়ে ধরে বলেছে, ওরে বিহারী, আমি এতদিন ধরে পাঠ করে চললাম, এতদিন ধরে পাঠ করেছি, কত মানুষকে বুঝিয়েছি, কিন্তু আমি আমার অন্তরে সেই বিশ্বাসটাকে, আমি আমার অন্তরে
এ ভগবান আছে না নেই সেই আত্মবিশ্বাসকে জাগাতে পারেনি। কিন্তু আমার কি মনে হয় জানিস, ভগবান যে লীলা করেছিলেন, কিন্তু তোর মতো ভক্ত যদি বৃন্দাবনে যায়, ভগবানকে আবার পুনরায় লীলা করতে হবে, আবার তাকে ওই বৃন্দাবনে আসতে হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, যে মনোবাসনা নিয়ে তুই যাচ্ছিস সেই মনোবাসনা যেন তোর পূরণ হয়, তুই যেন ভগবান শ্রী চরণ লাভ করিস। তবে যার সময় একটা কথা বলে যায়, আরে হয় কি না হয়, তোর মতো ভক্তকে যখনই আমি কাছে পেলাম, ওরে বিহারী রে, যদি সত্যি সত্যি কোনোদিনও ভগবানের সঙ্গে তোর দেখা হয় রে, দেখা হয় রে, ওরে বিহারী রে, তাহলে তুই মনে করে বলি তার চরণে আমার নাম জানায়ে রাখি, চরণে আমার নাম হরি বল হরি বল জানায়ে রাখি, চরণে আমার নাম জানায়ে রাখিস। বিহারী তার চরণে আমার নাম জানায়ে রাখি, চরণে আমার জানায়ে রাখি, ওরে বিহারী রে, আমি তোরে বলি তার চরণে তাই গৌর হরি বল হরি নামে জানায়ে রাখি, বিহারী আমার নামটা যেন ভুলিস না রে, আমার নামটা যেন ভুলিস না রে, যদি কোনো দিন তার দেখা পাস, আমার নামটা যেন ভুলিস না রে, যদি কোনো দিন তারে দেখা পাস, তার নামটা যেন ভুলিস না রে, বলি কৃপা করে জানাইয়ে রাখিস, বলি তোর কাছে এই নিবেদন করা রইল, কৃপা করে নাম জানাই রাখিস, তোলি আর দেখা হয় কি না, কৃপা করে নাম জানাই রাখিস, আর কি দেখা হয় কি না হয়, কৃপা করে নাম জানায়ে রাখিস, আর কি দেখা হয় কি না হয়, কৃপা করে নাম জানায়ে রাখিস, আর কি দেখা হয় কি না হয়, কৃপা করে নাম জানায়ে রাখিস। চরণে না জানায়ে রাখি, বিহারীলাল গুরুদেবের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনে। আচ্ছা পালার, আচ্ছা ঠিক আছে মায়েরা, বহু দূর থেকে এসেছি, আপনাদের কথা আমি রাখবার চেষ্টা করব, তবে আমি লীলার বিষয়বস্তুটা বলি।
তাহলে মায়েরা কি হলো, সেই বিহারী, আমি ছোট্ট করে সংক্ষেপে বলি, বিহারী লাল ছুটতে 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 চলেছে, কৃষ্ণ 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 বলতে বলতে চলেছে। এদিকে কৃষ্ণ 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 বলতে বলতে বৃন্দাবনে গেছে। 15টা দিন সেই বর্ধমান কাটুয়া কাঞ্চন নগর থেকে বৃন্দাবনের রাস্তা কিন্তু কাছাকাছি নয়, বহুদূর, বহুদিন অতিক্রান্ত করবার পর বিহারীলাল পৌঁছেছে। 15টা দিন অনাহারে আছে, খাওয়া হয় নাই। কৃষ্ণ 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 বলতে বলতে একটি গাছের তলায় অচৈতন্য হয়ে পড়েছে। ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পেরে মনে মনে ভাবলেন, আহারে আমার ভক্ত না জানি আমায় কত ভালোবাসে, যার জন্য সে তার গৃহ পরিত্যাগ করে, তার মাকেও পরিত্যাগ করে সে আমার চরণে ছুটে এসেছে। আমি যদি এই বিপদে তাকে না রক্ষা করি, তাহলে মানুষ তো আমায় ভক্তের ভগবান, আমার তো কলঙ্ক রটে যাবে। আমি যে ভক্তের ভগবান এটি মিছা কথায় পরিপূর্ণ হবে, এটি বাস্তবে কেউ মানবে না। তা কি হলো, ভক্তের ডাকে ভগবান এসেছেন। ভক্ত যখন কাঁদছেন কৃষ্ণ 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 বলে, ভগবান আর সহ্য করতে পারলেন না। ভগবান এসে যে মধ্যাহ্ন সময়ে যে পুরোহিত তাকে সেবা দিয়েছিলেন, সেই সেবার ভাণ্ডটি তিনি মাথায় করে নিয়ে এসে বিহারীর কাছে এসে বিহারীকে ডাকছেন, এই তুই কোথায় থেকে এসেছিস? এমন সময় তুই এই বৃক্ষের তলায় বসে আছিস? বলে, জানো আমার অনেক কষ্ট গো, আমার মায়ের অনেক দুঃখ, তাই তার দুঃখ মোচন করবার জন্যে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে এসেছি কাজ করবার জন্যে। ভগবান কৃষ্ণ যে সম্মুখে আছে সে তো জানে না। বলে, তোর মুখ দেখে মনে হয় তুই অনেকদিন কিচ্ছুটি খাসনি, এই নে তুই সেবা কর। ভগবান নিজে খাবার দিচ্ছেন বিহারীকে, বিহারী সেবা করছেন। বলে, কি হয়েছে, তুই বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে যাবি? বলে, হ্যাঁ। বলে, ওই দেখ, ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা হলো কৃষ্ণের বাড়ি। কিন্তু ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবারা, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে আমি যদি এইটুকু একটা শিশুকে আমি যদি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তাহলে ওর যে বিশ্বাসটা ভেঙে যাবে, বিশ্বাস থাকবে না। তাই ওর বিশ্বাসটা যাতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। বলে, ওই যে দূরে ওই বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা হলো কৃষ্ণের বাড়ি। ও তাই, ওইটা কৃষ্ণের বাড়ি, বেশ আমি ওই কৃষ্ণের বাড়িতে যাব। এই বলে বিহারীলাল ওই বাড়ির সম্মুখে এসে ডাকছে, বাবুজি বাবুজি। সেই মন্দিরের পুরোহিত বেরিয়ে এসেছে। কে রে? এমন সময় বাবুজি বাবুজি বলে ডাকছিস? ও বাবুজি, আমি তোমার কাছে এসেছি, তো এইটা নাকি কৃষ্ণের বাড়ি, তার নাকি অনেক ধেনুবৎস আছে, অনেক গরুর পাল আছে। আমার মায়ের বড় দুঃখ জানো তো, সেই দুঃখ মোচন করবার জন্য আমি এসেছি। আমি ওই গরুর পালকে চড়াবো, আর আমার মাসে কিছু মাইনেপত্র দিলেই হবে। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? পুরোহিত বলে, হ্যাঁ। পুরোহিত বিহারীলালের কথাটি শ্রবণ করে তিনি অন্তরে তিনি ক্রন্দন করে উঠলেন, হায় রে হায়, এইটুকু একটা শিশু মায়ের দারিদ্র মোচন করবার জন্যে এসেছে কৃষ্ণের বাড়ি কাজ করবে, তাহলে মনে কতটা বিশ্বাস। আচ্ছা, তুমি কি কৃষ্ণের বাবা? হ্যাঁ রে বিহারী, আমি কৃষ্ণের বাবা। আচ্ছা, আমায় একটা কাজ দাও, আমি আমার মায়ের দুঃখ মোচন করতে চাই। তোমার এই যে গরুর পাল রয়েছে না,
এই গরুর পাল আমি 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 চড়াতে চাই, আমার মাসে মাসে কিছু মাইনে দিলেই হবে। ভগবান পুরোহিত মনে মনে ভাবলেন, তাই তো, এইটুকু একটা শিশুকে যদি আমি বলি এর বিশ্বাস ভেঙে যাবে, আমি এর বিশ্বাস ভাঙতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বেশ, তোর মায়ের দারিদ্র যখন মোচন করবার জন্য তুই এসেছিস, তুই আমার বাড়িতেই কাজ করবি, আমার এই গাভীগণ আছে এদেরকে তুই চড়াবি। ও মায়েরা চাকরির প্রমোশন হয়ে গেল, তা ওই যে গরুর পাল নিয়ে এসে চড়াতে যায়, সকালবেলা করে চড়াতে যায়। একদিন গরুর পাল নিয়ে চড়াতে গেছে, চড়াতে গিয়েছে, কাউকে দেখতে পাচ্ছে না, বলে কৃষ্ণ নাকি নবলক্ষ ধেনুর পাল চারণ করে, তাহলে কৃষ্ণ কই? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আমি এই মাঠে আছি, তাহলে কৃষ্ণ মনে হয় ওই মাঠে আছে, আমি দেখি তো একটু গাছের উপর উঠে। তা বিহারীলাল একটি গাছের উপর উঠে বসেছে, বসে ডাকছে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ হে দেখা দে, ওরে কৃষ্ণ ভক্তের ডাকে মায়েরা ভগবান স্থির থাকতে পারে না। যেই না কৃষ্ণ 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 বলে ডাকছেন, ভগবান তৎক্ষণাৎ সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু, আর সেই নবলক্ষ ধেনুর মাঝে তিনি দাঁড়িয়ে আছেন। সৃষ্টি করলেন 24 জন রাখাল, আর তার মাঝে দাঁড়িয়ে তিনি মুরলী বাদন করছে। বিহারীলাল শ্রবণ করে ভাবলেন, ওই তো কৃষ্ণ, ওই তো, আমি ওর সঙ্গে দেখা করে আসি। এই বলে যে গাছ থেকে লাভলেন, সঙ্গে সঙ্গে ভগবান অদৃশ্য হয়ে গেলেন। এমনি ভাবে চলতে থাকে, কৃষ্ণের সঙ্গে দেখা হয় না। একদিন কি ঘটলো, একদিন বিহারীলাল সেই গরু বাছুরকে নিয়ে তিনি চড়াতে এলো, আর সেই দিনটা ছিল একাদশীর দিন। সেই একাদশীর দিন পড়ে গেল, মায়েরা অনাহারে আছে, কি করবে? বৃক্ষের তলায় বসে আছেন, ধেনু চারণ করছে, অনাহারে আছেন। ভগবান সহ্য করতে পারলেন না, ভক্তের বোঝা ওই জন্যে ভগবান বয়, তাই ভক্তকে কৃপা করবার জন্যে তিনি ওই প্রসাদ নিয়ে স্বয়ং ওই মাঠে এসেছে। আর সেই পুরোহিতের বাবা একটি ছোট্ট সন্তান ছিল, যার নাম ছিল গোপাল। ভগবান সেই গোপালের বেশটা ধরে আর মাথায় সেই ভাণ্ডটা নিয়ে এসেছে। পুরোহিত মধ্যাহ্নে সেবা দিয়েছিলেন, সেই ভাণ্ডটাই এনেছে। দাদা, এ কি গোপাল, তুই এই বনমাঝে কেমন ভাবে এলি? বলে, দাদা এসেছি। তুমি তো সকাল থেকে কিচ্ছুটি খাওনি, এই নাও তুমি সেবা করো। এই বলে গোপাল রূপী ভগবান আমার গোপালের বেশ ধারণ করে এসেছে। তাই ভগবান সেবা দিচ্ছেন, বিহারীলাল সেবা করছে। তা সন্ধ্যাকালে আবার ওই সেবা দিয়ে ভগবান কিছুটা দূর গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তা যখন ধেনুবৎস নিয়ে আবার সন্ধ্যাকালে যখন ফিরলেন, বিকালে সন্ধ্যা হব ভাব, যখন গৃহে ফিরে এসেছে, বাবাকে বলছে, বাবা তুমি এই ছোট্ট ছেলে এই গোপাল, একে তুমি পাঠিয়েছো বনমাঝে, তোমার কি মায়া দয়া নাই? একদিন নয় আমি নাই খেয়ে থাকতাম, তাতে কি আমি মরে যেতাম? তাই বলে তুমি এইটুকু একটা ছোট্ট বালককে বনমাঝে পাঠিয়েছো। গোপাল বলে, দাদা তুমি ভুল বলছো, আমি তো বনমাঝে যাই নাই। বলে, কি গোপাল, আমি আজ পর্যন্ত কোনোদিনও মিথ্যে কথা বলিনি, তুই ওই খাবারের ভাণ্ড নিয়ে বনমাঝে যাসনি? বলে, না দাদা, আমি বনমাঝে যাইনি। বলে, তুই বনমাঝে যাসনি, তাহলে বনমাঝে গেল কে? পুরোহিত বুঝতে পারলেন যে বনমাঝে যায়নি যখন, তাহলে রহস্যটা কি। এই বলে পুরোহিত, আমি ছোট্ট করে বিষয়বস্তুটিকে মিল করে দিচ্ছি, আমি লীলার মধ্যে প্রবেশ করব। তা পুরোহিত মন্দিরের দরজাটি খুলে দেখেন সেই পাথরের গোপীনাথ
সেই পাথরের গোপীনাথের চরণ দিয়ে বহে চলেছে রুধির ধারা। তার উড়ানিতে লেগে আছে কাঁটারি আঁচড়। পাথরের ভগবানের চরণে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাঁটারি আঁচড়। পুরোহিত ছুটে এসে বিহারী লালকে জড়িয়ে ধরেছে। ওরে বিহারী রে, যারে লাগে আমার এই পাথরের বঙ্কুজি ওই বনে লাভে, যার জন্য আমার পাথরের বঙ্কুজি বনে লাভে, আজ থেকে তোর আর সেই কাজ করতে হবে না। তোর জন্য আমার পাথরের বঙ্কুজি ওই বন মাঝে লেবেছে, তার চরণ হতে বয়ে চলেছে রুধির ধারা, তার ওই উড়ানিতে লেগে আছে কাঁটারে আঁচড়। তাই আজ থেকে তোকে বনে যেতে হবে না, তোকে আমি আর একটা কাজ দিলাম, তুই আজ থেকে আমার এই মন্দিরের দারোয়ান হবি। হরি বল, হরি বল। তা বেশ, বাবা বলছে যখন, তা বেশ, মন্দিরের দারোয়ান হয়েছে। তা সকাল থেকে পাহারা দেয় মন্দিরের দারোয়ান। তো রাত যায়, রাত গড়িয়ে ভোর হয়ে যায়। একদিন চলতে 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 এমন সময় ভোরবেলা দেখা গেল একটা বুড়ো আর একটা বুড়ি এসেছে। এখন বুড়ো আর বুড়ি যেই এসেছে বলছে দরজা খোলো, আমরা ভিতরে যাব। বলছে এখন যাওয়া হবে না, ভিতরে কৃষ্ণ ঘুমাচ্ছে, এখন তোমাদের যেতে দিতে পারবো না। ও মায়েরা, সেই বুড়ো আর বুড়িকে, সেই বুড়োটা হলো আর কেউ নয়, আমার দেবাদিদেব মহাদেব। আর বুড়িটাকে আমার মা দুর্গা বুড়ো বুড়ি রূপ ধারণ করে এসেছে। তারপরে কি দেখা গেল, অষ্ট সখী তারা এসেছে, তাদের মস্তকে, তাদের কপালে সিন্দুরের বিন্দু, হাতে কঙ্কন, তারা এসেছে। বলছে না 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 না, মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আর সর্বশেষে সে এক অপরূপ শোভা সেই নারীর, যার বদনে যেন কোটি কোটি চন্দ্রের উদয় হয়েছে, সে আর কেউ নয় বাবা, সে হলো শ্রীমতী রাধারানী। তা শ্রীমতী রাধারানী এসেছেন। তা বলছেন আমরা প্রতিদিন এইখানে আসি। তা বিহারী লালকে যখন বারবার বলছে দরজা খোলার জন্য, আচ্ছা বেশ, আমি ভিতরে দেখি কৃষ্ণ কি করছে। দরজাটি যেই খুলেছে, কাউকে দেখতে পায় না। কৃষ্ণ 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 বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। তোর মাঝে বিহারী কাউকে দেখিতে না পাইল, দেখিতে না পাইল। বিহারী খুঁজছে, বিহারী খুঁজছে, কৃষ্ণ কৃষ্ণ কোথায়, দেখা দে কৃষ্ণ। ভগবান মনে মনে ভাবলেন বিহারী রে, আর তোকে আমি কষ্ট দেব না, তোকে আমি এইবার দেখা দেব। ভগবান ওই বিহারী লালের পিছনে একটা বালক রূপে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে বিহারী, এই বিহারী একবার পিছন ফিরে তাকিয়ে দেখ, আমি এসেছি। বিহারী যখন পিছন ফিরে তাকালেন, ভগবানকে দেখছেন একটা বালক শিশু রূপে দাঁড়িয়ে আছে। বলে বিহারী, তুই আমায় খুঁজছিস তো, আমি হলাম সেই কৃষ্ণ। বিহারী লাল বলে না, তুই তো গোপাল, তুই কৃষ্ণ হতে যাবি কেন? বলে ওরে বিহারী রে, এ জগতে যে ভক্ত আমায় যেমন ভাবে ভালোবাসে, যেমন ভাবে ভালোবাসে, আমি সেই ভক্তের কাছে তেমন ভাবে ধরা দিই, আমি তেমন ভাবে ধরা দিই। কোন ভক্ত যদি আমায় ভগবান জ্ঞানে ভালোবাসে, ভালোবাসে,
কাছে ভগবান রূপে ধরা দিই, ভগবানের রূপে ধারা কোন ভক্ত যদি আমার চরণের দাসত্ব স্বীকার করে করে এবং আমায় প্রভু বলে জানে, সেই ভক্তের কি করি জানিস? আহা। সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করি, সেই নিতাই ভক্তের গৌর হরি। চরণ ধৌলি অঙ্গে লেপন করি, ভক্তের চরণ ধৌলি অঙ্গে লেপন করি, সেই ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করি, ভক্তের চরণ ধৌলি অঙ্গে লেপন করি, আমি ছুটে আসি সাধে ওই গোলক ছাড়ি, ভক্তের অঙ্গ ধলি কোন করে, আমি ছুটে আসি সাধে ওই গোলক ছাড়ি, ভক্তের চরণ ধুলি আমি লেপন করি। আস্তে 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 তাই শোন বিহারি রে, ওই বন মাঝে যে তোকে সেবা করিয়েছে সে হলাম আমি তোর কৃষ্ণ, আর আজ যে তোর সম্মুখে দাঁড়িয়ে আছে সে হলাম আমি তোর কৃষ্ণ, যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। তাই তুই আমার বন্ধু জ্ঞানে ভালোবেসেছিস, তোকে আমি বন্ধু রূপে ধরা দিলাম। বল তুই আমার কাছে কি চাস বল? বিহারি কেঁদে কেঁদে বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো জগতের সবচেয়ে অমূল্য ধন অমূল্য রত্ন আজকে পেয়ে গেলাম, আমার আর কিচ্ছু চাইবার নেই, কিন্তু কৃষ্ণ তোর কাছে আমার দুটো মিনতি আছে। বলে কি? বলে কৃষ্ণ তুই আমায় কথা দে কৃষ্ণ, যেই দিন আমার মা আর চলিতে পারিবে না, যেদিন আমার মা বদনে তোর নামে উচ্চারণ করিতে পারিবে না, সেই দিনে আমার মাকে কি করবি জানিস? আমার মায়ের হাত ধরে পার করে